أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم أخو المسلم. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা ও তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ অনুগ্রহে আমরা আজকের এই হালাকা প্রোগ্রামে সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের আলোচনায় সূরাতুন নিসার প্রথম আয়াত এবং পরিচিত একটা হাদিস তেলাওয়াত করেছি। চেষ্টা করব আলোচনা সংক্ষেপ করবার জন্য। আলোচনার বিষয়বস্তু হল সমাজ সংস্কারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপরেখা। মানুষ তো সামাজিক জীব, সমাজেই বসবাস করে। সমাজ ছাড়া তো মানুষ আসতে পারে নাই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। সে আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক আত্মা থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তা থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং বিস্তার করেছেন তা থেকে অনেকগুলো নারী এবং পুরুষ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে থাকতেছিল পরিবার, দুনিয়াতে এসে হইল সমাজ। 40 জোড়া সন্তান, পুরো একটা সমাজ। তাহলে সৃষ্টির সূচনাটাই কি? পৃথিবীর সূচনাই হয়েছে সমাজ দিয়া। সেই হিসাবে আমরা সমাজে বসবাস করি, প্রাচীনকাল থেকেই সমাজেই বসবাস করি। আজও সমাজ আছে, কিন্তু সমাজের কাজ নাই। সমাজ আছে, সামাজিকতা নাই। সমাজ আছে, সামাজিক কোনো নিয়ম কানুন নাই। আপনার বাড়ির পাশেই একজন গাঁজা খাবে, আপনি কিছু বলতে পারবেন। ছোট বাচ্চা সিগারেট খাবে, আপনি কিছু বলতে পারবেন না। এটাকে সামাজিকতা বলে? আমরা যে সমাজপতি হওয়ার জন্য এত ব্যস্ত, কিছু তো করতে পারি না। তো করতে না পারলে সমাজপতি হয়ে তো আর কোনো লাভ নাই। আজ থেকে 50 বছর আগের সামাজিকতা দেখেন, এখনকার সামাজিকতা দেখেন। ইভেন 30 বছর আগেকার কথাই দেখেন, 40 বছর আগেকার কথাই দেখেন। কেউ প্রকাশ্য তাস খেলতে ভয় পেত, সেই ঝোপ ঝাড়ের ভিতরে যায় খেলতো। যদি কোনো মুরব্বীর গলা খেঁকারি শুনছে, তো বড় বড় মানুষ উঠে দৌড় দিয়েছে। কেন জানেন? মুরব্বীদের কি ছিল? সম্মান ছিল। এই সামাজিকতাটা গড়ে উঠেছিল মুঘলদের, তুর্কিরা যখন এদেশে আসে, তারা একটা সামাজিকতা তৈরি করেছিল। তুর্কিদের আগে ভারতবর্ষে আর একটা সামাজিকতা ছিল, সেটা হিন্দুয়ানি সামাজিকতা ছিল। তুর্কিরা এসে সেটা ইসলাম এবং হিন্দু মিলেমিশে একাকার করে একটা সামাজিকতা দাঁড় করিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রূপরেখা দিয়েছেন? আমরা সমাজকে সংস্কার করতে চাই জাগতিক জ্ঞান দিয়া,
কি দিয়া? জাগতিক জ্ঞান দিয়া। জাগতিক জ্ঞানটা কি? যে জ্ঞান দিয়ে আমি জগতে বড় হইতে পারবো, আখেরাতে যার সাথে কোনো সম্পর্ক নাই। আমাদের টার্গেট থাকে বিলেতে যেয়ে ভালো একটা ডিগ্রি নিয়ে আসবো। ঢাকা ইউনিভার্সিটির প্রতি আস্থা নাই, বাংলাদেশের ভার্সিটিগুলোর প্রতি আস্থা নেই। আস্থা কোনটাই? বিলেতে। মানে আপনাকে জাগতিকভাবে মাথা ওয়াশ করে পাঠিয়ে দেবে। আমরা চেষ্টা করি হলো জাগতিক জ্ঞানের মাধ্যমে সমাজটাকে বদলাতে। এজন্য সমাজের মেরুদণ্ড ভেঙে গেছে। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ পুরো সৌদি আরবকে বদলে দিয়েছেন। কে? মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। কিসের মাধ্যমে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপরেখাটা বাস্তবায়ন করার মাধ্যমে। আমরা তো সেটা বাস্তবায়ন করতে চাই না। আমাদের অনেকেরই অ্যালার্জিও আছে ওইটাতে। আমাদেরকে বলে কি ওয়াহাবি, টিটকারি করে বলে। কিন্তু যে টিটকারি করলো সে তো বোঝেও না ওয়াহাব কার নাম। ওয়াহাব আল্লাহ তাআলার নাম না? হ্যাঁ, আল্লাহ তাআলার নাম তো। তাহলে ওয়াহাবি বলে আমাদেরকে র্যাঙ্কিংটা উপরে উঠে দিল না? বলা হয় ওয়াহাবি টিটকারি করে। কেন বলা হয়? কারণ সমাজ সংস্কারক ছিলেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। আর আহলে হাদিস ঘরানার মানুষগণ সে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহকে আইডল মানে। সমস্যাটা হয়ে গেছে ওই জায়গায়। পুরো রাজপরিবারকে বদলে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া রূপরেখা অনুযায়ী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে সমাজ বদলাছেন, আমরা যদি ওইটা আমাদের জীবনে ধারণ করতে পারি তাহলে আমরাও আমাদের সমাজকে বদলাতে পারব। সমাজ বদলানোর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ধাপ ছিল আত-তালিম ওয়াত তারবিয়া। কি ছিল? আত-তালিম ওয়াত তারবিয়া। তালিম মানে শিক্ষা, তারবিয়া মানে সংস্কৃতি। এটা ছিল প্রথম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেরা গুহায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করলেন কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে মুহাম্মদ, পড়ো তুমি তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে ওহীর প্রথম যে সূচনা সেটা কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো। তার মানে সমাজকে সংস্কার করতে হলে শিক্ষিত হতে হবে। জ্ঞান দুই প্রকার, একটা জাগতিক জ্ঞান আর একটা হলো ওহীর জ্ঞান। জাগতিক জ্ঞান আর একটা হলো কি? ওহীর জ্ঞান। আপনি ওহীর জ্ঞান জানেন না, ওহীর জ্ঞান শেখেন নাই, জাগতিক জ্ঞানে আপনি অনেক জ্ঞান অর্জন করেছেন, আপনি সমাজকে বদলাতে পারবেন না, সমাজকে পশ্চিমাদের দাস বানাবেন। আপনার সমাজে অশ্লীলতাকে আপনি স্বীকার করেন, আপনার মেয়ে সালাত পড়ে না, আপনার কাছে কোনো ব্যাপার না। আপনার স্ত্রী সালাত পড়ে না, আপনার কাছে কোনো ব্যাপার না। আপনার মেয়ে কোরআন শিখে না, এটাও আপনার কাছে কোনো ব্যাপার না। আপনার পরিবার শরীয়তের উপরে চলে না, এটাও কোনো ব্যাপার না। কেন জানেন? ওই বিলাতি শিক্ষা আপনাকে পরিবর্তন করে দিয়েছে। তো প্রথম লাগে তালিম, শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তিনটি আমল ছাড়া সমস্ত আমল বাদ কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, একটা থাকে কি? সাদকায়ে জারিয়া, যেটা কি প্রবাহমান সাদকা, মানে আপনি দান করে গেছেন, কবরে থেকেও যার সওয়াব পাবেন, আপনার সওয়াব কখনো বন্ধ হবে না, এটা সাদাকায়ে জারিয়া। দুই নাম্বার হলো আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, অথবা এমন জ্ঞান যেই জ্ঞানের দ্বারা জাতি উপকৃত হতে পারে, জাতি ওহীর ক্ষেত্রে উপকৃত হতে পারে, ওহীর জ্ঞানে উপকৃত হতে পারে। কিন্তু জাগতিক জ্ঞানে জাতি উপকৃত হইতে পারে না। তো বিলেত থেকে পড়ে এসে হাফ প্যান্ট পরা শিখে,
একটা সময় আমাদের বাংলাদেশে হাফ প্যান্টের রীতি ছিল না মহিলাদের, এখন সেই রীতিগুলো চলে আসছে। প্যান্ট পরা, শার্ট পরা, গেঞ্জি পরা, এগুলো ছিল না। তার দেহকে ফোকাস করছে, দেখাচ্ছে মানুষকে যে আমার বডির ফিগার ভালো, আমার অবয়ব ভালো, আমাকে দেখতে সুন্দর, হ্যাঁ, আমার বডি ফিগার ভালো। তাহলে ওটা যদি কেউ দেখে আর কোনো ছেলে যদি ধর্ষণ করে, সব থেকে বেশি দোষ তো মহিলাটার। সে নিজেকে তো আকৃষ্ট করেছে। সন্ধ্যার পরে মুরগির স্বভাব কি? বাড়িতে থাকা। আপনি যদি সন্ধ্যার পরে মুরগি ছেড়ে দিয়ে রাখেন, খ্যাকশিয়াল বা গাবড়া যদি এসে ওইটাকে খেয়ে ফেলে, দোষ কার? খ্যাকশিয়াল বা গাবড়ার দোষ? অসাধু অপরাধী যারা, তারা তো সুযোগ সন্ধান করবে, করবে না? করবে তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পর্দা আবৃত থাকতেন, তারপরেও কি অপরাধীরা সুযোগ সন্ধান করত, এজন্য মৃত্যুদণ্ড। তা ও ইলমিন ইউনতাফা বিহি, যে বিদ্যার দ্বারা জাতি উপকৃত হতে পারে, ওহির জ্ঞানে উপকৃত হতে পারে, এইরকম একটা জ্ঞান লাগবে। আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? সমান। তাইলে প্রথম দেখেন, জাহিলি জামানায় কিন্তু সমাজ ছিল, যে সমাজে নারী পুরুষের কোনো ভেদাভেদ ছিল না। একজন পুরুষ যতগুলো মেয়েকে ইচ্ছা করবে ততগুলো মেয়েকে বউ, উপবউ হিসেবে রাখবে, কোনো বাধা ছিল না। এখন এসে সেই অবস্থাটাই কি, ক্রমান্বয়ে আমরা সেই দিকেই কি ধাবিত হচ্ছে। সেই সমাজটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বদলানোর জন্য প্রথম যে পদক্ষেপটা নিলেন, আল্লাহ তাআলা তাকে দিয়ে নেওয়ালেন, সেটা হলো কি? তালিম, শিক্ষা, ওহীর শিক্ষা। জাগতিক শিক্ষা না, ওহীর শিক্ষা। আপনি জাগতিক শিক্ষা দিয়ে সমাজকে যতবারই বদলাতে চেষ্টা করবেন, ততবারই আপনি সমাজটাকে নষ্ট করে দেবেন, সম্ভব নয়। দ্বিতীয়ত হলো কি? তারবিয়া, সংস্কৃতি। শিক্ষার উপরে সংস্কৃতি থাকে। 20-30 বছর আগে আমরা ল্যাম্পো জ্বালাতাম না? ল্যাম্পো রাখার একটা কি থাকতো না, ফাটাতো? আমাদের এলাকায় এটাকে গোসা বলে আর কি, গাছা না? ওইটার উপরে আপনি ল্যাম্পো রাখেন, কিন্তু ল্যাম্পোটাকে যদি আপনি নিচে রাখেন তো আলো কি চতুর্দিকে ছড়াবে? তো ওই গাছাটা হলো আপনার এলেম। এলেমের উপরে দাঁড়িয়ে থাকে কি? সংস্কৃতি। আমাদের সমাজে আমাদের বিলাতি শিক্ষিতরা বলতে পারেন যে জাগতিক জ্ঞানে যারা জ্ঞানী, তারা মনে করে থাকেন গান বাজনা করা সংস্কৃতি, বাঁশি হারমোনিয়াম বাজানো সংস্কৃতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচানাচি। আপনি সংস্কৃতির এই শব্দটার আবিষ্কারক যে রোজার বেকন, সে বলছে সংস্কৃতি বা কালচার, এটার অর্থ হলো চেতনা, আপনার আন্তরিক চেতনা। আপনি কি চেতনা লালন করেন? চোর যদি চুরি করে, ও চোরের কিন্তু চুরি করাটাই চেতনা। পেশাদার ধর্ষক, ও কিন্তু ওটাকে সবসময়ের জন্য লালন করে, কখন কোথায় কাকে পাওয়া যাবে। যে শেয়ার বাজার কলঙ্ক করে, শেয়ার বাজারের কি বলে কোটি কোটি টাকা লোপাট করে, ওর চিন্তা চেতনায় কিন্তু ওটাই থাকে, মানে ওইটা ওর কালচার। দিন প্রচার করার ক্ষেত্রে কোরআন সুন্নাহ ব্যবহার করি, তাই না? আমরা যে দিন প্রচার, দিনটাকে লালন করি, এটাকে প্রচার করি, এটা আমাদের কালচার। তো কালচার শব্দটা এমন একটা শব্দ যেটার ভালো মন্দ বিচার কেউ করে নেয়, আবিষ্কারকরা করে দেন। কেন জানেন? এর কারণ একটা হলো, সব কিছু মিলে যাতে কালচার হয়, সব সমাজের ভিতরে যাতে ঢুকতে পারে, শুধু ইসলাম যাতে ঢুকতে না, কালচার বানিয়ে দিয়েছে। সত্য মিথ্যাকে পার্থক্য করবেন কি দিয়ে আপনি? কালচার আপনার ভালো, সংস্কৃতি এটা ভালো, ওটা ভালো নয়, এটাকে আপনি তফাৎ করবেন কি দিয়া? এটা বিলেতরা আপনাকে বলে দেয় না। ইউক্রেনের শতকরা 60% নাস্তিক, ওদের ওইটা কালচার।
যারা অ্যাথিইজমে বিশ্বাস করে ওদের ওইটা কালচার, যারা সেকুলারিজমে বিশ্বাস করে ওটা ওদের কালচার, যারা সমকামিতায় বিশ্বাস করে ওটা ওদের কালচার। তার মানে কালচারের কোনো তফাৎ করে নাই, পার্থক্য করে নাই এই শব্দ আবিষ্কারকরা, মানে বর্ণচড়া। তো তাইলে আপনি যদি ওয়াহির জ্ঞানী না হতে পারেন, তাহলে আপনি কালচারের ভালো মন্দটাকে তফাৎ করতে পারবেন না। সব আপনার কাছে একাকার হয়ে যাবে। এই জন্য আপনার ছেলে গান শুনে, ইয়ারফোনে গান শুনে, আপনি গোলাপান মানুষ শুনতেই তো পারে, কারণ আপনার ভিতরে এটার অনুভূতি নেই, অনুভূতিটা হজম করে দিয়েছে, বিলুপ্ত করে দিয়েছে ওরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজা নামক জায়গাতে গেলেন। যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন প্রেমের কবিতা আবৃত্তিকারী কবিতা আবৃত্তি করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুযুশ শাইতানা আও আমসিকুশ শাইতান, তোমরা শয়তানটাকে পাকড়াও করো, ধরে ফেলো ওকে। তার মানে কি, যে কবিতা আবৃত্তি করে প্রেমের কবিতা সেও শয়তান, যে প্রেমের গান গায় সেও শয়তান। আচ্ছা বলেন তো, আজকে মসজিদে যেটা মাসিক হালাকাতে কয়েকজন টুপিওয়ালা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, আপনাদের চাষাদার মোড়ে কি যেন একজন নাম আছে, কি যেন আসিফ না কি নাম যেন শিল্পী, হ্যাঁ, ওই ব্যাকলটা যদি আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে প্রেমের গান গায় সে শয়তান। আপনি যদি বলেন যে ওই শয়তানটাই যদি আসে, কত লোক হবে? তাহলে শয়তানের অভাব আছে? খুযুশ শাইতানা আও আমসিকুশ শাইতান, শয়তানের গুণাবলী যার মধ্যেই থাকবে সেই শয়তান হতেই পারে, সেটা পাখিও হতে পারে, যে কেউ হতে পারে। এক ব্যক্তি কবুতরের পিছনে ছুটছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শাইতানু ইয়াতবাউ আশ-শাইতানা, শয়তান শয়তানের পিছনে ছুটছে। তো যে ছুটছে সেও শয়তান, ওই কবুতরটাও কি শয়তান, কারণ শয়তানের গুণাবলীর ভিতরে আছে, মানুষকে বিভ্রান্ত করছে। এদের অ্যালবাম কখন মুক্তি দেয়? শুধু ঈদের দিনে। চিন্তা করেছেন? অশ্লীল ছবি কবে মুক্তি দেয়? ঈদের দিনে আর শুক্রবারের দিনে। আর এই শুক্রবারটা আপনার জন্য ইবাদত, মুসলিমের জন্য ইবাদত। দেখেন, ওর মাথাটা বিলেতি এমনভাবে হয়েছে যে এটাকে, ইসলামকে, ওর নিজের ধর্মকে যে অসম্মান করছে, এটা ওর অনুভূতিতেই জাগে না। এমনভাবে সে বিলেতি হয়েছে। জাগতিক জ্ঞান কি করবেন আপনি? এটি দিয়ে কোনো কাজ নাই, সমাজ সংস্কার কোনোদিন হবে না। তো শিক্ষার উপরে পড়ে থাকে কি? সংস্কৃতি। আপনার শিক্ষা যদি ওয়াহির জ্ঞান হয়, জ্ঞানটা যদি ওয়াহির হয়, আপনার সমাজের সংস্কারটা, সংস্কৃতিটাও কি হবে? ওয়াহি ভিত্তিক হবে। নাফে থেকে বর্ণিত আব্দুল্লাহ বিন উমার তিনি বলছেন যে, একবার আব্দুল্লাহ বিন উমারের সাথে গেলাম, আপনাদেরকে একাধিকবার বলেছি। তিনি বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেলেন, এরপর কানের ভিতর আঙুল ঢুকালেন। না আবি জানিবিল আখার, রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে গেলেন। এরপর নাফেকে বলতে থাকলেন যে, হাল তাসমাউ শাইআন, কিছু শোনা যায়? গান, বাদ্যযন্ত্রের আওয়াজ কিছু শোনা যায়? নাফে বলতে থাকলেন, নাম, হ্যাঁ শোনা যায়, নাম, হ্যাঁ শোনা যায়, শোনা যায়। ততক্ষণ পর্যন্ত তিনি কানের ভিতর থেকে আঙুল বেরই করলেন না। যতক্ষণ পর্যন্ত বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায় ততক্ষণ কানের ভিতরে আঙুল ঢুকিয়েই রাখলেন। নাফে যখন বলল যে এখন শোনা যায় না, তখন তিনি আঙুলটা কানের ভিতর থেকে বের করলেন। এরপর তিনি বললেন যে, হাকাযা রাআইতু রাসূলুল্লাহ, এরকমই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। তাহলে বাদ্যযন্ত্র পাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে আঙুল দিতেন। আপনার ছেলের বিয়েতে বাদ্যযন্ত্রের আপনি টাকা খরচ করে আয়োজন করেন, ভাই মুসলিম হিসেবে এটা আপনার কেমন নীতি? এটা আপনার কেমন কালচার? এটা কেমন নীতি? আল্লাহ তাআলার কাছে যখন জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবে, আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, আন ইলমিহি মিন আইনা ইকতাসাবা, জ্ঞান সে কিভাবে অর্জন করেছে এবং সে জ্ঞানের উপরে আমল করেছে কিনা, জিজ্ঞাসাটা যখন করবে তখন কি করবে?
তো সমাজ বদলানোর প্রথম ধাপ হলো তালিম ও তারবিয়াত, শিক্ষা এবং সংস্কৃতি। দ্বিতীয় ধাপ হইল আত-তাওহীদ ওয়ার রিসালা। আত-তাওহীদ ওয়ার রিসালা, তাওহীদ মানে আল্লাহ তাআলার একত্ববাদ, আল্লাহকে এক জানা, এক বলে বিশ্বাস করা। আমাদের দেশে আল্লাহ তাআলা নিয়েও ইখতিলাফ আছে। দুনিয়াতে নেমে আসে সেটাও আল্লাহ এক গ্রুপে, আবার আর এক গ্রুপের আল্লাহ আল্লাহ সবখানে আছে, আবার আর এক গ্রুপের আল্লাহ আল্লাহ আরশে আজিমের সমুন্নত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতর থেকে হাত বের করে দেন, আবার কে বলেন যে হায়াতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জিন্দা আছেন, মিলাদ মাহফিলে আসেন বসেন, তার জন্য চেয়ার রাখা হয়। মানে এক একজন এক একভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাগ করে নিয়েছে। আত-তাওহীদ, একত্ববাদ। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে রাসূল তুমি জানো, তুমি শেখো যে আল্লাহ তাআলা ছাড়া সত্যি কোনো মাবুদ নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানতেন না? জানতেন। তিনি তো কখনো মূর্তি পূজক ছিলেন না, একত্ববাদী ছিলেন। জন্মের পর থেকেই তিনি একত্ববাদ ছিলেন। সমস্ত নবী জন্মের পর থেকে একত্ববাদে বিশ্বাসী ছিলেন, কেউ বহুত্ববাদে বিশ্বাসী ছিলেন না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেন বললেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মানে এর মাধ্যমে আল্লাহ তাআলা পুরো জাতিকে নির্দেশ প্রদান করেছে যে লা ইলাহা ইল্লাল্লাহটা শেখো। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখতে বললেন। শিখতে বলার পরে আল্লাহ তাআলা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, হে রাসূল তুমি তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক করো। এটা বলার পরে এই ওয়াহী নাজিল হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সাফা পর্বতে উঠলেন। সাফা পর্বতে উঠে তিনি সমস্ত ইয়া সাবাহা বিপদের চিৎকার করতে থাকলেন। যারা যারা আসতে পারলো তারা তারা আসলো, যারা যারা আসতে পারলো না তারা প্রতিনিধি পাঠিয়ে দিল। দেখো মুহাম্মদ কি বলে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের উপর থেকে তোমাদের উপরে একদল অশ্বারোহী আক্রমণ করবে, তোমরা কি আনতুম মুসাদ্দিকি, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? তারা বলল নাম, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব তোমাকে, কারণ তুমি তো কখনো মিথ্যা কথা বলো না, অবশ্যই বিশ্বাস করব। তারপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনকিদু আনফুসাকুম মিনান নারি, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি জাহান্নামের বিষয়ে সতর্ক করছি তোমাদেরকে। তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করছো না, তাওহীদের উপরে আসছো না, আল্লাহ তাআলার একত্ববাদকে স্বীকার করছো না, আমি তোমাদেরকে জাহান্নামে যাওয়ার রাস্তা দেখতেছি। কাজে জাহান্নাম থেকে ফেরত আসো। আনকিদু আনফুসাকুম, নিজেদেরকে তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। এই কথাটা যখন বললেন তখন আবু লাহাব কি বলছিল? তাব্বান লাকা সাইরাল ইয়াউম, সারাদিন তোমার ধ্বংস হোক, এই জন্যই তুমি জমা করেছিলে আমাদেরকে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তাহলে আল্লাহ তাআলা প্রথম তাকে তাওহীদ শিখতে বললেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা তার নিজের সমাজ, নিজের পরিবার পরিজন, নিজের আত্মীয় স্বজন, নিকট আত্মীয় যারা রয়েছে তাদেরকে সেটার কি দিলেন? দাওয়াত দিলেন। তাদেরকে দাওয়াত দেওয়া যখন হয়ে গেল তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিল মাজাজ নামক বাজারে গেলেন। কোথায়? যিল মাজাজ নামক বাজারে গেলেন। বাজারে যে তিনি উচ্চ আওয়াজে বলতে থাকলেন যে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফলতা লাভ করবে। এটা বলতে থাকলেন। তখন পিছন দিক থেকে তারা মিথ্যা বিভিন্ন আজগুবি কথাবার্তা তাকে বলতেছিলাম যে প্রথম ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় স্টেপে এসে তিনি তার নিকট আত্মীয়দেরকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন। তৃতীয় পর্যায়ে যে তিনি সমাজে তাওহীদের দাওয়াত দিলেন।
তাহলে সমাজ সংস্কারের দ্বিতীয় মূল ভিত্তি হইল কি? তাওহীদ। তাওহীদ ছাড়া আপনি সমাজ সংস্কার করতে পারবেন না। 2 নম্বর হলো কি? রিসালা, যেটার কথা বলছিলাম, তাওহীদ ওয়ার রিসালা। রিসালা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল, আমাদের রসুল, তার রিসালাতকে মেনে নেওয়া, বিশ্বাস করা, তার উপরে অবিচল থাকা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত কি? ইমানে মুজমাল, এরপরে ইমানে মুফাসসাল। নামাজ শিক্ষা বইগুলোতে আছে না? ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল ভাগ করে নিয়ে কি করছেন? আল্লাহ রাসূল রিসালাতের প্রতি ঈমান আনয়ন করা ওখানে শর্ত করে দিয়েছেন। রিসালাতের উপরে ঈমান আনয়ন করা শর্ত করে দিলেন, আবার রিসালাতের কথা হজম করতে পারেন না। ইমামের কথা মজা লাগে, ইমামের কথা সব থেকে শ্রেষ্ঠ কথা, এর উপরে কোনো কথা নেই। রিসালাতটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিদুইন ব্যক্তি আসলো, এক বিদুইন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। কিছু আমল শিখিয়ে দিন যেগুলো করলে আমি জান্নাতে যেতে পারবো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, লা তুশরিকু বিহি শাই, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। সালাত কায়েম করো, ফরজ সালাতগুলো কায়েম করো, যাকাত দাও, সিয়াম পালন করো। এগুলো যখন বললেন, ফালাম্মা ওয়াল্লা, লোকটি যখন চলে যাচ্ছিল, তখন ওই লোকটাই বলছিল, আল্লাহি লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুসু মিনহুন্না। আল্লাহর কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শেখালেন তার বেশিও করব না, তার কমও করব না। তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে আপনাকে যা শেখাচ্ছেন তার একটু বেশিও করার কোনো অধিকার নাই আমার, একটু কম করারও কি নাই? অধিকার নাই। কম করলে ক্ষমা চাইতে হবে, আল্লাহ ভুল করেছি, তাই না? বেশি তো করার কোনো অধিকারই নেই। কিন্তু এখন যে আপনারা সবে বরাত আসলে 300 রাকাত পড়বেন, এটা কোন রিসালাতে আছে বলে? সবে বরাতে বলে 300 রাকাত সালাত আছে, প্রতি রাকাতে সূরা ইখলাস 30 বার করিয়ে, 30 বার করে সূরা ইখলাস পড়বেন প্রতি রাকাতে। 300 রাকাত সালাত পড়বে, পড়লে কি হবে বলে? ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করে, আরো ৭০,০০০ ফেরেশতা তার জন্য জান্নাত পরিষ্কার করে। আচ্ছা, জান্নাত কি আপনার বাথরুম যে প্রতিদিন পরিষ্কার করা লাগে? হ্যাঁ, 300 রাকাতে যদি আপনি 30 বার করে সূরা ইখলাস পড়েন, কতবার সূরা ইখলাস পড়া লাগে? 30,000 বার। আপনি সারা রাতেও তো 30,000 বার পড়তে পারবেন না। রুকু করবেন কখন, সিজদা করবেন কখন? রিসালাত পছন্দ হয় না। আল্লাহি লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুসু মিনহু। আল্লাহর কসম, একটু বেশি করব না, একটু কমও করব না। এটার নাম হলো কি? রিসালা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল অশ্বারোহীকে পাঠালেন। তারা ইয়ামামার গভর্নর ছিল, সুমামা ইবনে উসাল, তাকে পাকড়াও করে আনলেন, মসজিদের খুঁটির সাথে শক্ত করে বেঁধে ফেললেন। শক্ত করে বেঁধে ফেলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে গেলেন, বলতেছিলেন যে, ও সুমামা, তোমার কাছে কি আছে বলো দেখি। সুমামা ইহুদি পণ্ডিত ছিল, তো সে বলছে যে ইনদি খাইর, আমার কাছে কল্যাণ আছে। ইন তাকতুলনি মুহাম্মদ, যদি তুমি আমাকে হত্যা করো তাইলে তাকতুল যা দামি, তুমি একজন রক্ত মাংসের মানুষকে হত্যা করলে। দেখেন, ইঙ্গিতপূর্ণ কথা। এটা দিয়ে দুটো বুঝাতে পারে যে রক্ত মাংসের মানুষ, কাজে আমারও পরিবার আছে, প্রতিশোধ নেবে। আবার একটা রক্ত মাংসের মানুষই তো হত্যা করলে, আর কি করলে? তবে ওয়াইন তুনইম আলা শাকিরিন, যদি তুমি আমার প্রতি অনুগ্রহ করো তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপর অনুগ্রহ করলে। মানে তুমি যদি অনুগ্রহ করো তাইলে তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। মানে এটা এক ধরনের ইন্টারভিউ হচ্ছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্যি নবী নাকি। পণ্ডিত মানুষ তো পরীক্ষা করছে।
ছেড়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় দিনে একই কথা, তৃতীয় দিনেও একই কথা। চতুর্থ দিনে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সুমামাকে ছেড়ে দাও। সুমামাকে ছেড়ে দেওয়া। তিনি একটা বাগানের ভিতরে যে গোসল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তার কৃতজ্ঞতা, ছেড়ে দিয়েছে তার কৃতজ্ঞতা, মানে মানসিক প্রস্তুতি আগে থেকেই ছিল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, দেখেন রিসালাত কি জিনিস। সুমামা ইবনে উসাল বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের দিনের পূর্বে আপনার চেহারার থেকে নিকৃষ্ট কোনো চেহারা আমার কাছে ছিল না, আর আজকের দিন থেকে আপনার থেকে শ্রেষ্ঠ কোনো চেহারা আমার কাছে নেই। আজকের দিনের পূর্বে আপনার শহর থেকে নিকৃষ্ট কোনো শহর ছিল না, কিন্তু আজকের পর থেকে আপনার শহরের থেকে উত্তম কোনো শহর আমার কাছে নেই। আজকের পূর্বে আপনার দিনের থেকে নিকৃষ্ট কোনো দিন আমার কাছে ছিল না, কিন্তু আজকের পর থেকে আপনার দিনের থেকে শ্রেষ্ঠ কোনো দিন আমার কাছে নেই। যেন তিনি কি করে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদতলে নিজেকে কুরবানি করে দিলেন। এটার নাম ভালোবাসা। তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরা করার জন্য বের হয়েছিলাম, আপনার সাথীরা ধরে নিয়ে এসেছে আমাকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুখবর দিলেন এবং বললেন ওমরা করো। তিনি ওমরা করতে গেলেন। ওমরা যখন করতে গেলেন, মক্কাবাসী বলতে থাকলো কি আসাবাউতা ইয়া সুমামা, ও সুমামা তুমি ধর্মান্তরিত হয়েছো, তুমি ধর্মান্তরিত হয়েছো। সুমামা বিন উসাল বলছেন লা বাল আসলামতু মা রাসূলিল্লাহ, বরং আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছি। এরপর কি বললেন জানেন? বললেন যে হে মক্কাবাসী শুনে রাখো, আমার নগরী ইয়ামামা, ইয়ামামা থেকে তোমাদের মক্কাতে গমের আমদানি হয়, আমি আমদানি করি। একটা গমের দানাও মক্কাবাসীকে আমি আমদানি করব না, দেব না, যতক্ষণ না একটা দানা গমের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পারমিশন না দেবে। এটার নাম রিসালাত। এটার নাম কি? রিসালাত। তা আপনি রিসালাতকে আঁকড়ে ধরবেন না, আপনি সমাজকে বদলাবেন কি দিয়ে? কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই তো সমাজ সংস্কার করা। আরবের একটা নোংরা সমাজকে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজে দাঁড় করে দিয়েছেন না, এবং তার বরকত এখনো আছে। আরবে যতগুলো হয় সবগুলো ভালো হয় তা না, খারাপ ভালো সবই হচ্ছে এখন। আমরা দোয়া করি যে খারাপগুলো তাড়াতাড়ি কি বলে বাতিল হয়ে যাক, আবারও তাদেরকে সঠিক বুঝ দান করুন। তবে একটা জিনিস আপনাকে মানতেই হবে, আমাদের দেশের 6 বার করে ইফতার পড়া মুফতি, আর ওই দেশের একজন আম পাবলিক যে ফতোয়া জানে, আমাদের দেশের 6 বার করে ইফতা পাশ করা মুফতি ওই ফতোয়া জানে। এটা তাদের বারাকা। জন্মগতভাবে ওরা তাওহীদকে লালন করে, রিসালাতকে লালন করে। তো বলতেছিলাম যে রিসালা, তাওহীদু ওয়ার রিসালা, তাওহীদ এবং রিসালা সমাজ সংস্কারের কি দ্বিতীয় ভিত। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করতেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজলিসু, বসে পড়ো তোমরা। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজাতে বসে পড়ছেন, আর ভেতরে প্রবেশ করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আব্দুল্লাহ ভেতরে প্রবেশ করো, তারপরে বসো। কেন ভেতরে প্রবেশ করেন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশটা মানতে যদি দেরি হয়, এটার জন্য অপরাধী হবে না তো? এটার নাম রিসালাত। আর আমাদের রিসালাত মানি, সবই মানি, কিন্তু রিসালাতের কোনো বিধান মানি না। রিসালাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ তার সমস্ত গুণাবলী আছে, অযথা নূর নিয়ে তাকে টানা হেঁচড়া শুরু করে দেওয়া হয়েছে। আবার বর্তমান জামানায় নাকি কোনো কোনো বক্তার ওয়াজও শোনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা মাহফিলে বসে থেকে চিন্তা করছে। চট্টগ্রামে একজন মুফাসসির বলছে, আমি ভিডিওতে শুনেছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জীবিত থাকতো তাহলে এই মাহফিলের পাশ দিয়ে জেলে আমার মাহফিলে বসে থেকে তিনি আমার এই তাফসিরটা শুনতো। মানে তিনি কি পবিত্র তাফসির করছে,
অথচ তাফসিরের কিতাবের এক লাইন নয়, অর্ধেক লাইনও পড়ার যোগ্যতা নেই, অর্ধেক লাইনও পড়ার যোগ্যতা নেই। যারা আছেন মাইন্ড করবেন না, কারণ এই মুফাসসিররা কোত্থেকে আসে ভাই? কামেল পাস করে আসে, তাই না? আরবিতে কি করে? কামেল পাস করে। মুফাসসির, আমাদের দেশের যত মাঠ পর্যায়ে মুফাসসির আছে সবগুলো আলিয়া থেকে উঠে আসা এবং ভার্সিটি থেকে উঠে আসা, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা। আপনারা যারা ইউনিভার্সিটিতে পড়েন দেখবেন যে আপনার স্যার আপনাকে লেকচার দেবে, শীট দেবে, ওই শীট পড়ে যাবেন, পরীক্ষা দেবেন, পাস করবেন। আপনি তাফসিরের কি বুঝবেন? সারা জীবনে আপনি তাফসির ইবনে কাসির চোখেও দেখতে পারবেন না। আর আপনি যখন তাফসির নিয়ে কামেল পাস করবেন মুফাসসির হওয়ার জন্য, সারা জীবনে আপনি অরিজিনাল তাফসির দেখতেই পারবেন না। সে আবার আলিয়ার সিলেবাসে তাফসির কোনটা আছে জানেন? তাফসিরে জালালাইন। তাফসিরে জালালাইন তো পাঠ করা, এটা অংশ বিশেষ। তাফসিরে জালালাইন হলো তাফসির বির রায়। তাফসিরে জালালাইনটা কি? তাফসির বির রায়, মানে তিনি তার মন মতো ব্যাখ্যা করছেন। মন মতো কি করেছেন? শব্দের ব্যাখ্যা করেছেন। তাফসির বির রিওয়ায়া হলো কি? তাফসির ইবনে কাসির। তাফসির বির রিওয়ায়া, তাফসির কুরতুবি, এটা তাফসির বির রিওয়ায়া, কিন্তু এতে জয়ীফের সংখ্যাটা বেশি। ইবনে কাসির আবার সহিহ সংখ্যা বেশি, জয়ীফও আছে। তাহলে যে তাফসিরগুলো আছে, তাফসিরগুলো জীবনের চোখেও দেখে না, মুফাসসির হয়ে বসে আছে। আর সেই মুফাসসিরদের তাফসির মাহফিলে নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন। হইল এটা, সেটা হইল তো, মানে নিজেকে কত পবিত্রতা ঘোষণা করছে। লা তুযাক্কু আনফুসাকুম, আল্লাহ আদেশ করছেন তোমরা নিজেদেরকে পবিত্র করো না, নিজেদেরকে পবিত্র ঘোষণা করো না। আর এই মুফাসসিরিন ইকরামগণ নিজেদেরকে পবিত্র ঘোষণা করছে। রিসালাত তাদের ভিতরে আছে, তাদের ভিতরে রিসালাত আছে। কামেল পাশে, কামেল পরীক্ষায় যারা দিচ্ছেন হাদিস, বুখারীর উপরে দিচ্ছেন, মুসলিমের উপরে দিচ্ছেন, বুখারী মুসলিম দিচ্ছেন, 8টা লেখা লাগবে তো না? 8টার ভিতরে 5টা লিখতে হবে, 5টার উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে আসবে 8টা, তাহলে সারা বছরে কমন ধরে পড়াবে 18টা। আবার সাল কমন ধরে, বেজোর সাল আর জোর সাল, একটা সূত্র পাইছে। তাহলে ধরেন আপনি 18টা হাদিস আপনি পড়বেন। আচ্ছা, 18টা হাদিস যে পড়ে, যদি সে পড়ে, তাহলে পরীক্ষার হলে যে গাইড ধরে থেকে লেখে। আর আমাকে হুজুরেরা কি ওইভাবে বলে দেয় বলেন তো? হুজুরেরা তো গার্ড দেয় না, আলিয়ার হুজুরেরা তো গার্ড দেয় না, গার্ড দেয় ম্যাজিস্ট্রেটকে, ওরা ছাত্রদেরকে গার্ড দেয় না। কখন ম্যাজিস্ট্রেট আসবে ছাত্রদেরকে জানাবে, আর ওরা লিখছে। মানে আশ্চর্যের ব্যাপার হলো যে আমারও যখন এই জীবনটা আসছিল, আমি বাথরুমে গেছি প্রস্রাব করতে, প্রস্রাবখানার ভিতরে বুখারীর পৃষ্ঠা পড়া, অসংখ্য অগণিত ছোট 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 করে ওখানে পৃষ্ঠা ফেলে দিয়ে গেছে। এরা কোথাকার মহাদেশ? এরা রিসালাত কি বুঝবে বলেন তো? রিসালাতকে ভালোবাসা শিখবে এরা? কোনো দিন তো শিখবে না। তাহলে আপনি বলেন, এদের দ্বারা কি সমাজ সংস্কার হবে? যেখানে সমাজ সংস্কার করার জন্য লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করেছেন কারা? ইমামগণ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 7 লক্ষ হাদিস মুখস্থ করেছেন। 7 লক্ষ হাদিস মুখস্থ করেছেন কিসের জন্য রে ভাই? মুসলিম জাতিকে সংস্কার করবার জন্য। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সারাটা জীবনে বিয়ে করারও সুযোগ পান নাই। আর আপনি বুখারী নকল করে প্রস্তাবখানায় ফেলে দিয়ে চুরি করে পাশ করে আপনি সমাজ বদলাবেন? আশ্চর্য লাগে। অথচ দেখলাম আমাদের সাথে পরীক্ষা হইল, 350-500 ছেলে পেলে পরীক্ষা দিল, 20 জনও জামাতের সঙ্গে জোহরের আজান দিয়েছে, সালাত পড়ে নাই। 20 জনও সালাত পড়ে নাই। সব কয়টা বেলা বাজে? এরাই কি করবে জানেন? খাকি টুপি পরে মুফাসসির সাজবে। এরাই মুফাসসির সাজবে। এদের দ্বারা কি সমাজ সংস্কার হবে? হবে না। আপনি চিন্তা করেন, এই মুফাসসিরগুলো আপনি যদি চিন্তা করে দেখেন, নওগাঁতে একটা মাহফিল করেছে, যে আয়াতটা তেলাওয়াত করেছে, ঢাকাতে মাহফিল করবে, ওই আয়াতটাই তেলাওয়াত করবে।
বরিশালে মাহফিল করবে, ওই আয়াতটাই তেলাওয়াত করবে। ফরিদপুরে মাহফিল করবে, ওই আয়াতটাই তেলাওয়াত করবে। খুলনাতে যাবে, ওই আয়াতটাই তেলাওয়াত করবে। বাগেরহাটে যাবে, ওই আয়াতটাই তেলাওয়াত করবে। সারা দেশে পুরো মৌসুমে ওই আয়াতটাই তেলাওয়াত করবে। কিন্তু অনুবাদ করা ছাড়া রাস্তার ভিতরে কি দেখেছে না দেখেছে এগুলো তার তাফসীর। শেষে যে আপনাকে বলবে 80,000 টাকা। এরা কি সংস্কার করবে? হ্যাঁ, বললে বলবেন যে তাদের ব্যাপারে বলে লাভ। আরে ভাই, সমাজটা থেকে তো নষ্ট করছে তারা। একটা সময় আলিয়া মাদ্রাসা ছিল, আরবি কিতাব পড়ানো হইতো, মূল কিতাব পড়ানো হইতো। একটা সময় মূল কিতাব পড়ানো হইতো। আধুনিকতার ছোঁয়া লেগেছে। আজব ব্যাপার হইল কি জানেন, এরা কামেল পাস করার পরে নিজের নামটা আরবিতে লিখতে পারে না। 80% নিজের নামটা আরবিতে লিখতে পারে না। ইংরেজিতে যে সাবজেক্ট অবজেক্ট আছে না, আরবিতেও তো সাবজেক্ট অবজেক্ট আছে, শুধু নাম ভিন্ন। ফেল, ফাইল, মাফউল, এগুলোই তো। কিচ্ছু বুঝে না। তারা কি করবে? সমাজ রিসালাতের কি বুঝবে? তো বলছিলাম তাওহীদু ওয়ার রিসালা, ইচ্ছা করে শিক্ষাটাকে পঙ্গু করে বানিয়ে রাখা হয়েছে, ইচ্ছা করে। দেখবেন যে ওখানকার যারা আলিয়াতে মানুষ এত টানে কেন, যারা আছেন মন খারাপ করবেন না, আমি কাউকে টার্গেট করে বলছি না। ওখানে যেতে পারলে, চাকরিটা হইতে পারলে লাভ আছে। কেন জানেন? পড়ার লাগে না, পড়ার লাগে না। আপনি ক্লাসে যা বলবেন, এটা পড়ে আসিস যা, পরের দিন পড়লো কেন ওটা দেখার বিষয় না। কিন্তু আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে না, একজন শিক্ষককে ছাত্র থেকে বেশি পড়তে হয়। কেন জানেন? ছাত্ররা প্রশ্ন করে, ওইটা কেমনে হইল, ওইটা কেমনে হইল, জিজ্ঞাসা করে, চর্চাও করে থাকে। তো বলছিলাম তাওহীদ ওয়ার রিসালা, তাওহীদ এবং রিসালা সমাজ সংস্কারের মূল দ্বিতীয় ভিত্তি হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাচন করেছিলেন। 3 নম্বর হলো সালাতু বিল জামাআত, জামাআতবদ্ধভাবে সালাত আদায় করা। জামাতবদ্ধভাবে আপনি সালাত আদায় করবেন কেন? সিয়াম, জিব্রাইল এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা রমজান মাসের সিয়াম ফরজ করে দিলেন। জিহাদ, জিব্রাইল এসে কানের কাছে বলে দিয়ে গেছে যে আল্লাহ তাআলা আপনার এবং আপনার উম্মতের উপরে জিহাদ ফরজ করে দিয়েছেন অবস্থাভেদে। এরপরে হজ, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে গেছেন যে আল্লাহ তাআলা আপনার উপরে হজ ফরজ করেছেন। যাকাত, জিবরিল এসে বলছেন আল্লাহ তাআলা ফরজ করেছেন। কিন্তু আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত সালাতকে ফরজ করবার জন্য আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে রাখেন নাই। কোথায় নিয়ে গেছেন? 7 আসমানের উপরে নিয়ে গেছেন। তার মানে এটা কি বলতে পারেন? সালাতের একটি স্পেশাল দিক, এর মতো কোনো ইবাদত হয় না। এজন্য যার সালাত নেই তার ভালো মানুষই নেই, যার সালাত নেই তার মুসলমানিত্ব নেই। যে পরিবারে সালাত নেই সে পরিবারে শান্তি নেই, এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায়। আল্লাহ তাআলা তাকে ডেকে নিলেন কোথায়? তার কাছে এক চাবুক পরিমাণ জায়গা ফাঁকা ছিল। কথা বললেন তার সঙ্গে, বলে কি 50 ওয়াক্ত সালাত দিলেন। এমন একটা ইবাদত মুহাম্মদুর রাসূলুল্লাহ দর কষাকষি করে কমাছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমার উম্মত পারবে না, দুর্বল, যাও কমে নিয়ে আসো। তিনি যা বললেন আরো কমন লাগবে, 10 থেকে 50 থেকে 40, 40 থেকে 30, যত দর কষাকষি সব কি উপরে, সব যে উপরে সালাত ফরজ হইল। আর সেই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অন্যান্য নবীদেরকে ইমামতি করিয়ে নিলেন। কি করলেন? ইমামতি করিয়ে নিলেন, মানে ওখানেই জামায়াত কায়েম করে দিলেন। এজন্য সালাতু বিল জামাআতে, জামাতের সঙ্গে সালাত আদায় করা। জামাতের সঙ্গে সালাত আদায় করে শুধু মসজিদেই কি হবে? আপনি এসে মসজিদে সালাত আদায় করবেন, আপনার পরিবারের কোনো সদস্যই সালাত আদায় করবে না, হবে এটা? আল্লাহ তাআলা বলছেন যে আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত কায়েম করো,
নিশ্চয়ই সালাত অশ্লীল ঘৃণিত কাজ থেকে বিরত রাখে। তো সমাজের ঘৃণিত কাজ কি? মদ খাওয়া, গাঁজা খাওয়া, মিথ্যা কথা বলা, মাপে কম দেওয়া, চগলখড়ি করা, নেশা করা, সিগারেট খাওয়া, এসবই তো না, এসবই তো ঘৃণিত কাজ। অথচ সালাত, আল্লাহ তাআলা বলছেন যে সালাতের মাধ্যমে কি হয়ে যায়? ঘৃণিত কাজ দূর হয়ে যায়। ঘৃণিত কাজ থেকে একজন সালাত আদায়কারী ব্যক্তি দূরে থাকে। হয়তো বলবেন মানুষ সালাত আদায় করে, অপরাধ করে, সবই তো করে। এর কারণ হলো মন থেকে কখনো সালাত আদায় করে না, পড়া লাগে তাই পড়ে। যখন থেকে দুজন মুসল্লি গেছে, মুখ তো গেল, আমি না গেলে কেমনে হয়, তো দৌড় দিল। মন থেকে ইখলাসের সাথে কি করে না, সালাত আদায় করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু নূরুন ওয়াস সাদাকাতু বুরহানুন। সালাত হলো নূর। সালাত কি? নূর। এর মানে কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে তার অন্তরে নূর পয়দা হয়। কি পয়দা হয়? নূর পয়দা হয়। যার অন্তরে সালাতের নূর থাকে সে ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারে, চগলখড়ি করতে পারে, নেশা গাঁজা কোনো কিছু কি খেতে পারে? কারণ ওর ভিতরে নূর আছে। আপনার সেই নূরটা আপনি স্ত্রীর ভিতরে দিন, তাকে সালাত পড়তে বাধ্য করুন, তার ভিতরেও নূর। সন্তানকে বাধ্য করুন সালাত পড়তে, তাহলে কি তার ভিতরেও নূর। তার মানে আপনার পুরো পরিবারটা নূরের উপরে। সেই পরিবারে বিবাদ থাকতে পারে, স্বামী স্ত্রী মারামারি থাকতে পারে। এখন শিক্ষিত মানুষেরা স্ত্রীও মারে, স্বামীও মারে। শিক্ষিত সমাজে এটা হচ্ছে, স্বামীও মারে, স্ত্রীও মারে। মানে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলে না। ওই যে সামাজিকতা ভেঙে গেছে, আদব বেয়াদব বলতে কি জিনিস থাকে না, অবাধ মেলামেশা চলে। এর জন্য স্বামীর প্রতি শ্রদ্ধাবোধ, সম্মানবোধ কোনো কিছুই কি নাই। স্বামী হাত তুললে স্ত্রী হাত তুলে। কেন? সালাতের নূরটা পরিবারে নেই। এরপরে আপনি আপনার পরিবারের নূরটাকে সমাজে চালিয়ে দিন। সমাজে আপনি মানুষকে নিয়ে সালাত কায়েম করুন, তাহলে কি হবে? সামাজিকভাবে একটা পুরো সমাজটা নূরের উপরে আসবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আসর পড়তে বলতে পারেন যে এত দূর থেকে আসতো আসর পড়তে, যে আসর পরে বাড়িতে যাবে, ঘোড়া থেকে নামবে, আবার সোয়ার হবে, আবার মদিনার মসজিদে আসবে, মাগরিবের আযান দেবে। আর আমাদের মসজিদের প্রতিবেশী কখনো জামাতে আসে না, যদি কখনো আসে দেখবেন শেষের রাকাত পাইছে অথবা তাশাহুদ পাইছে। মক্কার লোক বলে হজ পায় না, বলে নাকি? তারা তো এমনিতেই প্রতিদিনই হজ করে, ওরা তো হজ করে প্রতিদিনই। কিন্তু আমাদের বাঙালিদের ওইটা, মসজিদের প্রতিবেশীরা কি পায় না? মসজিদে জামাত পায় না। আর সলাতু বিল জামাতে, জামায়াতবদ্ধভাবে কি করা? সলাত আদায় করা। তো জামায়াতবদ্ধভাবে যদি আপনি সলাত আদায় করেন তাহলে কি হবে? সমাজ সংস্কারের এটা হলো কি তৃতীয় ধাপ। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামায়াতের সঙ্গে সলাত আদায় না করলে তার প্রতি তার বাড়িঘর জ্বালিয়ে দিতে চেয়েছেন। যে আমার ইচ্ছে জাগে, লাকাদ হামামতু আন আমুরা বিহুতাবে, আমার ইচ্ছা জাগে যে আমি যেন কি করি? কাঠ জ্বালাই, তাতে আগুন জ্বালাই, অগ্নিকুণ্ডলী জ্বালিয়ে দিই। এরপরে একজনকে নির্দেশ দেই, সেই জন্য ইমামতি করে। তারপর আমি পিছনে যাই, যারা সালাতে উপস্থিত হয় নাই, আমি যেন তাদের বাড়ি ঘরকে জ্বালিয়ে দিই। এটা তার আক্ষেপ, এটা তার কষ্ট। এই জন্য পারিবারিকভাবে সালাত এটা সমাজ সংস্কারের মৌলিক একটা ভিত্তি বলতে পারে। 3 নম্বর যেটা, সেটা হলো কি? আল আখাওয়াত, ভ্রাতৃত্ব, ভাই ভাইয়ের সম্পর্ক। এই ভ্রাতৃত্ব মায়ের পেট থেকে ভাই জন্মেছেন এমন না। মায়ের পেট থেকে ভাই জন্মেছে, জমির জন্য ভাইকে খুন করে, আর ভিতরে ভ্রাতৃত্ব আছে। বিদেশ থেকে বড় ভাই টাকা পাঠিয়েছে, সমস্ত টাকা দিয়ে ছোট ভাই নিজের নামে বাসা করে একেবারে সরসরা কোটিপতি হয়েছে, নির্লজ্জের মতো। ওটাকে ভাই বলে? ভাই বলে না। ভ্রাতৃত্ব, মুসলিম ভ্রাতৃত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও।
লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু, পরস্পর হিংসা করো না, পরস্পর প্রধান্বিত হয়েও না, পরস্পরের পিছনে লেগে থেকো না। দোবর মানে কি? দোবর পিছন। প্রত্যেকটা মানুষের পিছন সাইডকে দোবর বলে। মল ত্যাগ করার যে কি বলে আপনার, যেটাকে গুহ্যদ্বার বলে, এটাকে দোবর বলে। তো পিছনে লেগে থাকো না মানে কি? একজনের পিছনে গোয়েন্দাগিরি করে তার তথ্য অন্যজনের কাছে পাচার করে দুজনের মাঝে বিভেদ লাগিয়ে দিয়ে হবে। লেখা দেবর, পরস্পর পিছনে লাগিয়ে থাকো না। কোন ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। আর হিংসা ভ্রাতৃত্ব নষ্ট করার মূল হাতিয়ার। কারণ হিংসার সূচনা কোথায় হয়েছে? আসমানে। ইবলিস হিংসার সূচনা কখন করছে? ইবলিস বলছিল, ইবলিস নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিল, ও নূহ, আমি 3টা জিনিসের মাধ্যমে মানুষকে পথভ্রষ্ট করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে না, সে 3টা নয়, মৌলিকত্ব সে হলো 2টা জিনিস দিয়ে মানুষকে পথভ্রষ্ট করে। তাকে বলো যে আমার 3টার প্রয়োজন নেই, 2টার প্রয়োজন। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন যে 2টা বলতে চাও না, ওই 2টা বলো আগে, তখন ইবলিস বলছিল আল হাসাদ, হিংসার মাধ্যমে আমি পথভ্রষ্ট করি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্ঞান দিলেন, সম্মানিত করলেন, সিজদা করতে বললেন। ইবলিসের হিংসা হচ্ছিল, এই জন্য তাকে সিজদা করেনি। হিংসার জন্ম ওখানে দিয়েছে। আদম জান্নাতে থাকবে কেন? আমি কেন থাকতে পারবো না? আমি বিতাড়িত হব আর ওই জান্নাতে থাকবে? এটা চলতে পারে না। অতঃপর তার পদস্খলন ঘটালো, নিষিদ্ধ গাছের কাছে প্রেরণ করলো। তারপর জান্নাতি কাপড়গুলো খুলে গেল। তারপর আবার কি দুনিয়াতে নামলো। আল্লাহ বলেন ইহবিতু মিনহা জামিআন, তোমরা সকলেই নেমে যাও। বলছিলাম আখওয়াত, ভ্রাতৃত্ব। ভ্রাতৃত্বের কয়েকটা স্তর আছে। প্রথমত পারিবারিক দায়িত্ববোধ, মাসউলিয়াতুল আহলিয়া। মাসউলিয়াতুল আহলিয়া, পারিবারিক জবাবদিহিতা। তার আগে যেটা রয়েছে মাসউলিয়াতুল লিন-নফস, নিজের কাছে নিজের জবাবদিহিতা। এটা সমাজ সংস্কার করতে আপনাকে উদ্বুদ্ধ করবে। চুরি করা ভালো কাজ কি মন্দ কাজ সবাই জানে, তাহলে বিবেককে যদি জিজ্ঞেস করি যে এই নিষিদ্ধ কাজ আমি কেন করব? চুগলখড়ি করা ভালো কাজ কি মন্দ কাজ সেটা প্রত্যেকটা মানুষের বিবেক জানে, তাহলে আমি এই কাজটা কেন করব? পরনিন্দা করা ভালো কি মন্দ সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের বিবেক জানে, তো তারপরেও কেন মানুষ এটা করবে? এটা মাসউলিয়াতুল লিন-নফস, নিজ নফসের জবাবদিহিতা। নিজেকে কাঠগড়ায় দাঁড় করুন। প্রতিদিন সন্ধ্যায় হিসেব করে দেখুন, দিনে কতটা মিথ্যা কথা বললেন, সমাজে কয়জন মানুষের ক্ষতি করলেন, কার নিন্দা করলেন, কার সম্পদ মেরে খেলেন, কাকে ঋণ পরিশোধ করতে চায় করেন নাই, একটু হিসেব করে দেখুন। এটা মাসউলিয়াতুল লিন-নফস। দ্বিতীয়ত হলো মাসউলিয়াতুল লিল আহলি, পারিবারিক জবাবদিহিতা। পারিবারিক জবাবদিহিতার অর্থ হলো পুরো পরিবার, পরিবারের কর্তার কাছে জবাবদিহি থাকবে। স্ত্রী কোথায় গেল, স্বামী তাকে জিজ্ঞেস করবে কোথায় গেছিল গো। এখন আপনার স্ত্রী যদি বলে তুমি কি আমাকে সন্দেহ করো, তখন ভাববেন যে না, এই কিছু সন্দেহ করার কাজ করে আসছে। যদি আপনাকে বলে যে তুমি কি আমাকে সন্দেহ করো, তখন নিশ্চিত মনে করবে যে সন্দেহ করার কোনো না কোনো কাজ করে আসছে। নইলে অপ্রাসঙ্গিক উত্তর দেওয়ারটা তো কোনো মানে হয় না। কোথায় গেছো বললি তো, এটা জবাবদিহিতার আওতায় আনতে হবে। আপনার সন্তান কোথায় যায়, কার সঙ্গে ঘুরে, আপনার মেয়ে কার সঙ্গে ঘুরে, কার কাছে যায়। স্কুল টাইম 5টা, আপনার মেয়ে আসে সন্ধ্যার পরে, কেন? আপনি বলবেন যে আমার সময় নাই। মেয়ের কিন্তু নষ্ট হওয়ার সময় আছে। আপনি বলবেন আপনার সময় নাই। ওই জবাবদিহিতার সময় আপনাকে যে কোনো মূল্যে বের করতে হবে, নইলে আপনি আপনার পরিবারকে গঠন করতে পারবেন না, পরিবারকে সংস্কার করতে পারবেন না, আর সমাজকে তো পারবেনই না। এটা হলো মাসউলিয়াতুল আহলিয়া, পারিবারিক জবাবদিহিতা।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান, প্রত্যেকেই প্রতিনিধি, সবাই দায়িত্বশীল, সকলকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হয়। ফাল ইমামুল লাযী আলান নাসি রাঈন, যিনি মানুষের উপরে নেতৃত্ব দেন তাকে ওই মানুষের নেতৃত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে কিয়ামতের দিন। এলাকার প্রতিনিধি, তাকেও জিজ্ঞেস করা হবে। পরিবারের কর্তা, তাকেও জিজ্ঞেস করা হবে। পরিবারের কর্ত্রী, তাকেও জিজ্ঞেস করা হবে। ব্যক্তিকে তার নফসের ব্যাপারে জিজ্ঞেস হতে হবে। মাসউলিয়াতুল লিল আহলি, মাসউলিয়াতুল আহলিয়া, পারিবারিক জবাবদিহিতা। এরপরে আসছে হলো মাসউলিয়াতুল ইজতিমাইয়া, বলতে পারেন সামাজিক দায়বদ্ধতা। সামাজিক দায়বদ্ধতা, একটা সামাজিক কাঠামো আছে। আপনি তো বলতে পারেন যে এই সমাজে বসবাস করে তুমি কেন গাঁজা খাও, তুমি কেন গাঁজার ব্যবসা করো। যদি গাঁজার ব্যবসা করে এরপর থেকে সামাজিকভাবে বয়কট করবো তোমাকে, তোমার বাড়ির চতুর্দিকে সীমানা প্রাচীর গেড়ে দেবো, কোথাও বের হতে দেবো না, বাথরুম তোমরা ভিতরে করতে হবে। এটা সামাজিক দায়বদ্ধতা। সমাজের জায়গা থেকে সমাজপতিরাও জিজ্ঞাসিত হবে। এই সামাজিক দায়বদ্ধতা যদি আমরা আনয়ন না করতে পারি তাহলে কি হবে? না, কোনো কিছুই হবে না। এবং দায়িত্ববোধ, সমাজের দায়িত্ববোধটা প্রত্যেকের ভিতরে জাগাতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হয়, প্রথম ওহী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই ওহীটা যখন নাজিল হইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এসে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি বলছিলেন? জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে জড়িয়ে দাও, আমাকে চাদর দিয়ে জড়িয়ে দাও, আমাকে চাদর দিয়ে জড়িয়ে দাও। কেন? তিনি বলছিলেন যে ইন্নী লা আখশা আলা নাফসি, আমি অবশ্যই নিজ নফসের উপরে ক্ষতির আশঙ্কা করছি, আমার জন্য কোনো বিপদ হইতে পারে। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, কাল্লা, কখনো নয়, এটা হতেই পারে না, আল্লাহি, আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ তাআলা আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না। আচ্ছা, এত কনফিডেন্সের সঙ্গে কেন বললেন? কি করে বললেন? কারণটা বলছেন, দেখেন, ইন্নাকা তাহমিলুল কাল্লা, আপনি তো মানুষের বোঝা বহন করেন, যে বোঝা টানতে পারতেছেন ওর বোঝাটা টেনে আপনি হালকা করে দেন। যে ঋণের বোঝা একেবারে ডেবে যাচ্ছে, আপনি ওকে ওই জায়গা থেকে উঠান। এক ব্যক্তি চতুর্দিক থেকে ঋণ করতে 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 পরিশোধ করার মতো কিছু নাই। সব ঋণ দাতা যারা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুকের থেকে এত পাই, এত পাই, এসে বলছে এত পাই, এসে বলছে এত পাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার কি আছে পরিশোধ করবার মতো? সে বলছে যে লা ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিছু নাই পরিশোধ করবার মতো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে তাসাদ্দাকু আলাইহি, তোমরা তার উপরে সাদকা করো, দান করো তাকে, টাকা যার পকেটে যা আছে দান করো ওকে। দান যখন করলো, টাকা পয়সা যখন জমা হইল, যিনি হয়তোবা 30 দিনার পাইতেন তাকে 20 দিনার দিয়েছেন, দিয়ে বলে দিলেন যে তোমরা এটা নিয়ে সন্তুষ্ট থাকো, এটা নিয়ে কি থাকো, সন্তুষ্ট থাকো। মদিনায় যখন তিনি খেলাফত কায়েম করলেন, তখন মদিনায় যখন যুদ্ধলব্ধ মাল আসতে থাকলো, তখন এই যারা ঋণ রেখে মারা গেছে তাদের ঋণ পরিশোধের দায়িত্ব তিনি নিলেন। তাহলে নবুয়তের প্রথম ধাকি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কখনো নয়, ইন্নাকা লাতাহমিলুল কাল্লা, আপনি তো মানুষের বোঝা বহন করেন, বোঝা হালকা করে দেন, তা আপনার কেন বিপদ আসবে? এটা প্রথম পয়েন্ট। এই জন্য সাহাবা ইকরাম কোনো মানুষের বোঝাকে হালকা করে দিতেন। সেই মুসলিমে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা, গালিব বিন আবসার, তিনি বলছেন, গালিব বিন ইয়াসার, তিনি বলছেন যে আমি বেরিয়ে পড়ছি, তো দেখি যে একজন ব্যক্তি ডায়েরি মাইরি নিয়ে দাঁড়িয়ে আছে একজন ব্যক্তির দরজায়, বলে সে ঋণ নিয়েছে কিন্তু ধরা দেয় না আমাকে, ঋণ নিয়েছে ধরা দেয় না। তারপর সে দরজায় যখন যে করা নাচ্ছে, তখন তার ছেলে জাফর বলছে যে আমার বাবা বাড়িতেই আছে, আপনার ডাক শুনে মার ঘরে প্রবেশ করেছে। তখন তিনি বললেন যে তুমি যে কোথায় আছো আমি জানি, তুমি বেরিয়ে আসো।
যখন বেরিয়ে আসছে তখন তিনি বললেন যে আমার সঙ্গে এরকম টালবাহানা তুমি কেন করছো বলো তো? তখন বলছে আল্লাহি, আল্লাহর কসম করে বলছে, ইন্নী লা মুআসসার, আমার অবস্থা খুব কঠিন রে ভাই, আমি ঋণ পরিশোধ করার অবস্থাতে নাই। কিন্তু আপনি তো আল্লাহ রাসূলের সাহাবী, আপনাকে তো মিথ্যা মিথ্যা অজুহাত দাঁড় করানোর মতো সাহস আমার নাই, কি করব, এজন্য আসি নাই। তখন তিনি তার ডায়েরি বের করে তার নামটা কেটে দিয়ে বললেন যে তুমি যদি কোনো দিন এই ঋণটা পরিশোধ করতে পারো তাহলে সেই দিন পরিশোধ করবা, না পারলে এটা তোমার জন্য ক্ষমা, এটা তোমার, এটা আমাকে পরিশোধ করতে হবে। সাহাবায়ে কেরামগণ তো মানুষের কি করতেন, বোঝাকে হালকা করে দিতেন। এখন আমরা মানুষের বোঝাকে আরো বড় করে দিই। সুদ যে আছে না, সুদে মানুষের বোঝা বড় করে দিই, দাওয়াতে মানুষের বোঝা বড় করে দিই, কতগুলো যন্ত্রণা মানুষকে দিই আমরা। আপনি যদি একটা বিয়ের দাওয়াত পান তখন থেকে টেনশন শুরু, কি যে দেব, কি যে দেব, কি যে দেব, পকেটে টাকা নাই, বাজারও ঠিক মতো করি না, দাওয়াত পড়লো কি দেব, কি দেব, কি দেব, টেনশন। আরে ভাই, দাওয়াত আসলে তো আনন্দের ব্যাপার, দাওয়াত খেতে যাব, আনন্দ নিয়ে খেতে যাব, কিন্তু এই টেনশন করতে করতে দাওয়াত খেতে যাব, খাবার রুচবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা আনন্দিত হতেন যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি উম্মু সুলাইমকে বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ ক্ষীণ দেখলাম, মনে হয় তিনি দুর্বল, কিছু খান নাই, কোনো খাবার আছে? উম্মু সুলাইম বলেন কিছু রুটির টুকরা আছে। রুটির টুকরা বের করে তার ওড়না বের করে এক পাশে রুটিগুলো বেঁধে দিলেন, আর এক পাশের ওড়নাটা আনাস বিন মালিকের গোলায় বেঁধে দিলেন, যে যাও এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও। আনাস বিন মালিক বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলাম, দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে জনগণের ভিতরে বসে আছে, জনগণের ভিতরে বসে আছে। তা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে দাঁড়াতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আনাস, তোমাকে উম্মু সুলাইম পাঠিয়েছে? আমি বললাম নাম ইয়া রাসূলুল্লাহ, উম্মু সুলাইম পাঠিয়েছে। খাবার দিয়ে পাঠিয়েছে? বলে নাম, হ্যাঁ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দের চোটে সকলকে বললেন, চলো উম্মু সুলাইম তোমাদেরকে দাওয়াত দিয়েছে, চলো। তো দাওয়াতটা তো আনন্দের হয় রে ভাই, কিন্তু এখন দাওয়াতটা টেনশনের, কষ্টের। এই জন্য পরিবারে সারাটা জীবন টেনশন, স্বামী স্ত্রী বেড়াবেড়ি করে, রাস্তায় ঝগড়া করে, রাস্তায় স্বামী মোটর সাইকেলে উপরে আছে, মোটর সাইকেল নিয়ে যেতেই থামছে মোটর সাইকেল, স্বামী স্ত্রীকে থাপ্পড় দিয়েছে, স্ত্রী হিল তুলে স্বামীর গালে বাড়ি দিয়েছে। এরকম আদর্শ স্বামী স্ত্রী সামনে দেখবেন আরো হবে। রাস্তাঘাটে এনাদের বেড়াবেড়িতেই দেখবেন যে অবস্থা কায়। আর সরকার খুঁজে পায় না, ছাত্র কি বলে, স্কুলে মাদ্রাসায় ছাত্রদেরকে ফিটনি দেওয়া নিষেধ করছে। তো বলতেছিলাম যে সামাজিক দায়বদ্ধতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাল্লা, কখনো নয়, ইন্নাকা লাতাহমিলুল কাল্লা, আপনি তো মানুষের বোঝা বহন করেন, বোঝা হালকা করে দেন, যে বোঝা বহন করতে পারে না তাকে হালকা করে দেন। আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা, আপনি মাজলুম ব্যক্তির সহায়তা করেন, সাহায্য করেন। যে মানুষটা অত্যাচারিত আপনি তাকে সাহায্য করেন। এটা জাহিলি জামানায় থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। এরপরে বললেন কি, ওয়া তাকরিদ দাইফা, আপনি তো মেহমানদারি করেন, যথেষ্ট মেহমানদারি করেন। ইন্নাকা তুইনু আলা নওয়াইবিল হক, সৎ পথে যারা চলতে চায়, সৎ পথে যারা চলে তাদেরকে তো আপনি সাহায্য করেন। এই গুণাবলী যার মধ্যে থাকে আল্লাহ তাআলা কখনো তাকে লাঞ্ছিত করবেন না। এই গুণাবলীতে আত্মীয়তা, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, প্রথম ধাপ, আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন, আরো মজবুত করেন। তিনি বলছিলেন যে আমার অমুক অমুক পরিবারের সঙ্গে আমার যে আত্মীয়তার সম্পর্ক আছে সেটা আমি ভেজা রাখি, সেটা আমি ঠিক রাখি, কিন্তু আদর্শগত বিচ্যুতি ঘটিয়ে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তাকে সব থেকে বেশি মজবুত করে রাখতেন, কিন্তু আমরা তো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি।
তাহলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এরপরে মানুষের বোঝা বহন করা, মেহমানদারি করা, এরপরে কি বলে আপনার সৎ কাজে মানুষকে সাহায্য সহযোগিতা করা, এসবই তো সামাজিক দায়বদ্ধতা না, যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে লালন করতেন, পালন করতেন। আমরা তো সেটা পালন করতে পারি না। আমরা সেটা পালন করতে পারি না বলেই কি আমাদের সমাজকে আমরা বদলাতে পারি না। আমরা শুধু জাগতিক চিন্তা করি। জাগতিক চিন্তার আধার, জাগতিক চিন্তার খাদ্য কোত্থেকে আসে? ওই পশ্চিমা থেকে আসে। আমাদের দেশের পলিটিক্স ইহুদিরা নিয়ন্ত্রণ করে, আমেরিকা নিয়ন্ত্রণ করে। আমাদের দেশের অর্থনীতি ইহুদিরা নিয়ন্ত্রণ করে, সারা দেশের অর্থনীতি ইহুদিরা নিয়ন্ত্রণ করে। শিক্ষানীতি ওরাই নিয়ন্ত্রণ করে। অফিস আদালত সবগুলো ইউরোপ নিয়ন্ত্রণ করে। চলে গেল, ওরা চলে গেছে। আমরা বলি যে ব্রিটিশদেরকে দাবড়াচ্ছি। কেমনি ব্রিটিশকে দাবড়ালো? আপনার আদালতে ব্রিটিশই আইন। আপনি এখন বলতে পারবেন না যে সারিকত ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুন্নি যেই হোক তার কি করে দাও, হাত কেটে দাও। আপনি এটা বলতে পারবেন না। আমাদের দেশের আদালতের আইনজীবী সাহেবানরা বলবে কি এটা বর্তমান জামানার জন্য প্রযোজ্য নয়। কোরআনের কোন আয়াত যদি বলে যে বর্তমান জামানার জন্য প্রযোজ্য নয়, তার মুসলমানের তো আছে। আবার ওনারা বলেন যে বর্তমানে সংবিধান ভালো, এটা প্রযোজ্য। ওনাদের দণ্ডবিধি আপনি যদি হিসাব করে দেখেন, 3 বছর থেকে শুরু করছে, 14 বছরে যা ঠেকছে। তো প্রতি বছরে 6 বার করে তোমাদের সংবিধান বদলাও কেন? এত উপযোগী। আর 1450 বছর যাবৎ একটা আয়াত বদলাতে হয় না, একটা অক্ষরও বদলাতে হয় না, কিয়ামত পর্যন্ত আছে। অথচ ওটাই চলছে। আপনি আদালতে যাবেন, বলে দিচ্ছে যে 7 বছর 14 বছর হচ্ছে, বলে বর্তমান জামানার জন্য এটা প্রযোজ্য নয়। তাহলে তাদের ভিতরে তাওহীদ কি আছে, রিসালাত কি আছে? ব্রিটিশ চলে গেল কই? ব্রিটিশ চলে গেল, ওর নিয়ন্ত্রণ তো রয়ে গেছে। শরীয়ত আপনাকে বলছে হাত কাটো। হাত কাটবেন, শর্ত কি? বলে পেটের দায়ে চুরি করা যাবে না। পেটের দায়ে চুরি করলে তার হাত কাটা যাবে না। অভ্যাসগত চুরি করেছে। আবার আরেকটা শর্ত হলো চড়াইকৃত সম্পদটা 10 দিরহামের বেশি হইতে হবে। 10 দিরহামের কম হলে তার কি করা যাবে না, হাত কাটা যাবে না। আলু চোর, বেগুন চোর, এগুলোর কি করা যাবে না, হাত কাটা যাবে। দেখেন, আপনি 14 বছরে জেল দিলেন একটা মানুষকে। 36 বছর বয়সে একটা লোক চুরি করেছে, সর্বোচ্চ শাস্তি আপনি 14 বছরের জেল দিলেন। ও জেল থেকে ছাড়া পাবে কবে? 50 বছর বয়সে। তো বিয়ে না করে জেলখানায় গেল 36 বছর বয়সে। 50 বছরে কি বিয়ের বয়স থাকে? 50 বছরে বিয়ের বয়স থাকে না। আর জেলখানার ভিতরেই ধরে আমাদের দেশের হাইব্রিড রোগ ডায়াবেটিস, ওটা যদি ধরে থাকে তো আরও গেছে না। তার মানে সে বিয়ে করার জন্য পাত্রী পাবে না, একটা জুল। এই 14 বছরে সে 5টা সন্তান জন্ম দিতে পারত, সে হকটা আদালত কেড়ে নিয়েছে। এটা 2 নম্বর জুল। এই 14 বছর স্ত্রীর সোনায় সোহাগায় সে সুখে থাকতে পারত, ওর সুখটাকে আদালত কেড়ে নিয়েছে। অথচ চুরি করছে শুধু হাত দিয়ে, চুরি করেছে শুধু হাত দিয়ে। তাহলে হাত দিয়ে যখন চুরি করলো, ওর জীবন থেকে আপনি 14 বছর জীবন নিলেন কেন? কিয়ামতের দিন আল্লাহ ওটাই জিজ্ঞেস করবে। চুরি করেছে হাত দিয়ে, তুমি ওর জীবন থেকে 14 বছর নিলা কেন? 5টা সন্তানকে জন্ম দিতে পারতো, সেটার সুযোগ দিলে না কেন? আর শরীয়ত কি বলে? হাত কাটলে ওর কি যাবতীয় খরচপাতি কে দেবে? সরকার দেবে, চিকিৎসা সরকার দেবে। পেটের দায়ে যদি চুরি করে থাকে তাহলে সরকার ওকে স্বাবলম্বী করে দেবে, একটা অটো কিনে দেবে, খবরদার চুরি করবে না। এই যে সরকারি অটো পাইলা, এটা দিয়ে তুমি কি করো, রোজগার করে খাও, এটা সরকার করবে। তাহলে বলুন তো উপযোগী কোনটা? 14 বছরের জেলটাই উপযোগী নাকি হাত কাটাটাই উপযোগী? কিন্তু আমাদের দেশের আদালত চত্বরের বিচারকরা এটা কখনো বুঝেই না। কেন জানেন?
ওই যে জাগতিক জ্ঞানে সব কিছু অর্জন করে ফেলেছে, কিন্তু ওহির জ্ঞানের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, ওহির শিক্ষার সাথে তার কোনো সম্পর্ক নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সমাজ সংস্কারে অংশীদার হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যার যার জায়গা থেকেই আমরা চেষ্টা করি সমাজকে বদলানোর, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফর্মুলাকে আমরা ধারণ করি, লালন করি, এবং এটার উপরে প্রতিষ্ঠিত থেকে আমরা আমাদের সমাজকে বদলানোর চেষ্টা করি। শর্ট কথায় যদি কারো প্রশ্ন থাকে করতে পারে। আপনি অন্য প্রসঙ্গের হাদিসের কথা বলছেন, জি, কিন্তু যেটা কয় বছরের জেল, আমি দণ্ডবিধি পড়েছি, আপনাদের দেশের যে সংবিধান আছে না ওটাও পড়েছি, তো ওখানে 14 বছরের সর্বোচ্চ জেল আছে, 3 মাস থেকে শুরু। চুরির ক্যাটাগরি আছে, চোরাইকৃত সম্পদ পাওয়া গেলে তার কি শাস্তি, চোরাইকৃত সম্পদ পাওয়া না গেলে তার কি শাস্তি, কতটুকু চুরি করেছে, চুরি যদি শীত কেটে করে সেটার একটা অপরাধ, শীত না কেটে যদি বাইরের জিনিস চুরি করে সেটা একটা অপরাধ, এরকম বিভিন্ন প্রকার আছে। তো সর্বোচ্চ 14 বছর আমাদের দেশের যে দণ্ডবিধি সেখানে ধরা আছে। আর লেখক যদি ভুল লেখা থাকে আমার করার কিছু নেই, তাই না? লেখক যদি ভুল লেখা থাকে আমার করার কিছু নেই, কারণ আমি আদালতে কখনো যাই না, আর আদালতে যায় ওই জিনিসগুলো কি আমার যাচাই বাছাই করার কোনো সুযোগ নেই। আমি এই জিনিসগুলো জানার চেষ্টা করি বিভিন্ন বই পুস্তক থেকে। তা এই আর কি। জি, জি, এখন আপনি যেটা বলছেন যে রাষ্ট্রভিত্তিক যেটা সমাজ গঠন করা, তাই না? রাষ্ট্রভিত্তিক সমাজ গঠন করা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রভিত্তিক সমাজটা আগে গঠন করেন। আপনার আগে ভিতটাকে তো ধরতে হবে, ভিতটা মজবুত করার পর তারপর আপনি আস্তে আস্তে আগাবেন। তা কয় বছর যদি বলেন তাহলে এটা সঠিক না। আপনি কয় বছর, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেন 23 বছরে শেষ করছেন, তার কাজ শেষ, এবং দিন প্রতিষ্ঠিত, এখনো পর্যন্ত দিন প্রতিষ্ঠিত আছে, দিন কায়েম আছে। এখন আপনি যদি এই জায়গাতে বলেন যে নতুন করে দিন কায়েম করতে হবে রাষ্ট্রীয়ভাবে, এই জায়গায় আপনার বুঝটা ভুল হয়েছে। এমন দিন এখনো প্রতিষ্ঠিত আছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনটা প্রতিষ্ঠিত করে গেছেন সেটা আপনি নতুন করে কি প্রতিষ্ঠা করবেন? আপনি রাষ্ট্রে যখন দিন প্রতিষ্ঠা করবেন, দেখেন রাষ্ট্রীয়ভাবে যখন আপনি দিন প্রতিষ্ঠা করবেন কোন প্রসেসে করবেন, রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করাটা ফরজ কিনা। ইসলামের অনেকগুলো কাজের মধ্যে এটাও একটা, সেটা হলো সময় সাপেক্ষে, সময় সাপেক্ষ যখন আসবে, সুযোগ আসবে, তখন আপনাকে রাষ্ট্রীয় পর্যায়ে দিনটাকে কায়েম করতে হবে, সেটা সময় সুযোগের অপেক্ষা। কিন্তু আপনি এখন রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করার জন্য আপনার দাওয়াতি প্ল্যাটফর্ম, এটাই আপনার মাছ ভাত, এটাই আপনার সর্বাঙ্গীন প্রচেষ্টা আপনার এটা, কিন্তু আপনি তাজকিয়াতুন নফস করছেন না, আপনি তাওহীদে বিশ্বাস করেন না। তো এখানে রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করার ব্যাপারে মানে হাদিসে আয়াতে কারিমায় যেটা বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, যে আয়াতে কারিমাগুলো তুলে ধরা হয় যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আদেশ করেছিলেন, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহি, তোমরা দিন কায়েম করো, বিচ্ছিন্ন হয়ো না। তাহলে দিন কায়েম করা বলতে কি বোঝায়? আপনি এই মসজিদটা কায়েম করেছেন ঠিকই, কিন্তু মসজিদটা তো একদিনে কায়েম করতে পারেন না। আচ্ছা, কেউ কি মসজিদের 100 তলা থেকে নিচতলা পর্যন্ত বানাতে পারে, নাকি নিচ থেকে বানাতে হয়? তাহলে নিচের থেকে বানাতে হবে, রড সিমেন্ট ইত্যাদি জোগাড় করে, মিস্ত্রি লাগানোর পরে ইটের উপরে ইট বসিয়ে আস্তে 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 আপনি প্রথম তলা করবেন, দ্বিতীয় তলা করবেন, তৃতীয় তলা করবেন, চতুর্থ তলা করবেন, তারপরে যে আপনি 10 তলা বা 100 তলাতে আপনি যেতে পারবেন। কিন্তু আপনি তো 100 তলা থেকে তো আর নিচতলায় আসতে পারবেন না। এখন এই যে এই জিনিসটা যে রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করা, রাষ্ট্রীয়ভাবে যেটা, এটা হলো অনেকটা এইরকম যে আগে রাষ্ট্র নেই, তারপরে এটা করি। কেন? সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা কি করি? রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম 30 বছর ছিল, যেটা খেলাফত। শরীয়তে একটা জিনিস হয়, সেটা হইল কি? খেলাফত। শরীয়তে খেলাফতের বিকল্প অন্য কিছু নাই। এবং খেলাফত যেটা হয় সেটা শুরা ভিত্তিক হয়, সেটা গণতান্ত্রিকভাবে হয় না। আমি যদি বলি অন্যদিকে ঢুকে যেতে হয়, কারণ আপনারা হয়তো বা যে গণতান্ত্রিক বিষয় নিয়ে কথা বললে এখনো অনেকটা সংশয়ের জায়গা তৈরি হয়। কারণ গণতন্ত্রের জায়গাটা এটা মানে এটার জন্মই হয়েছে সেকুলারিজম, অ্যাথিইজম, এরপরে কমিউনিজম, এই জিনিসগুলোকে প্রতিষ্ঠিত করবার জন্য, শুধুমাত্র ইসলাম বাদে। এবং যারা ইসলামী রাজনীতি চর্চা করে, যারা ইসলামী রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করতে চান, বা আমরা যারা বলি যে রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করা দরকার, ফরজ, এটা কখন শুরু হইল? অটোমান সাম্রাজ্য থাকার আগে এরকম চিন্তা কোনো মানুষের মাথায় আসে না। আপনি দেখবেন মধ্যপ্রাচ্যে যতগুলো সংগঠন আছে রাষ্ট্রীয়ভাবে দিন কায়েমের, যতগুলো সংগঠন আছে, সবগুলো সংগঠন অটোমান চলে যাওয়ার পরে হয়েছে। অর্থাৎ উদ্দেশ্যটা ছিল অটোমানকে ফেরানো, কিন্তু অটোমানকে ফেরাতে না পেরে বলছে এখন দেশীয় দেশীয় কি বলে প্রতিষ্ঠা, এর আগে ছিল না। এবং এটা করার পর প্রথম যে দিন কায়েমের সংগঠন করা ফরজ, এটা একটা কি বলে ফতোয়া দিয়ে রাখলো, এটা একটা যেটা ক্রমান্বয়ে সরে গেছে। আপনি যদি বলেন আল কায়েদার কথা বলেন, আইমান আল জাওয়াহিরি কাদের সৃষ্টি, সবগুলো ঘুরে ফিরে দেখবেন যে অটোমান চলে যাওয়ার পরে এই অটোমানকে উদ্ধার করা ফরজ তাদের জন্য। এই জন্য রাষ্ট্রীয়ভাবে আপনি যদি ব্যক্তিকে পরিশুদ্ধ করেন, আমরা যেই দেশে শতকরা 90 জন মুসলিম, আমরা যদি প্রত্যেকেই ব্যক্তিকে পরিশুদ্ধ করতে পারি, তাহলে তো এমনিতেই কি বলে 70% পরিশুদ্ধ হয়ে যাবে। কিন্তু আমরা ব্যক্তিগতভাবে চিন্তা করছি না, পারিবারিক চিন্তা করছি না, আমার পরিবারে দিন পালন নাই, আমি কেন এত বড় একটা দায়িত্ব নিয়ে কেন ভেগা ছেগা খেয়ে যাবো। শুকরান, জাযাকাল্লাহ খায়র। আর কারোর কাছে কোনো প্রশ্ন থাকলে? জি জি আসলে ইসলামী ব্যাংকিং সিস্টেমটা আপনার বিশ্ব ব্যাংক ইহুদিদেরকে রক্ষা করবার জন্য বিশ্ব ব্যাংক দাঁড় করানো হয়েছে। এরপরে বিশ্বের যতগুলো ব্যাংকে ওর সঙ্গে লিয়াজু করে দেওয়া হয়েছে। এই জন্য তাদের দ্বারা কি এটা নিয়ন্ত্রিত হচ্ছে। প্রশ্নটা হলো আমাদের দেশের যে ইসলামী ব্যাংক যেটা আছে, আমাদের দেশের ইসলামী ব্যাংকের সবগুলো বৈধ না, সবগুলো অবৈধ না। সেভিং অ্যাকাউন্ট যেটা আছে, আপনি সুরক্ষিত টাকা রাখবার জন্য আপনি রাখতেই পারেন। কেন হবে না? কারণ শতভাগ সুদমুক্ত আমাদের দেশে কোনো ইসলামী ব্যাংক হতে পারবে না। কারণটা হলো আমাদের যে জাতীয় ব্যাংক যেটা, সেটাই হলো সুদভিত্তিক। এবং ইসলামী ব্যাংক যতই হোক না কেন, শাহজালাল ব্যাংক হোক, আরাফা ব্যাংক হোক, এরপরে যে ইসলামী ব্যাংক আছে, সবগুলোকে কিন্তু বাংলাদেশ ব্যাংককে খুশি করে তারপরে চালাতে হবে, আওতাভুক্ত থেকে চালাতে হবে। এই জন্য শতভাগ কোনো ব্যাংক কি করতে পারবে না, সুদমুক্ত থাকতে পারবে না।
এরপরে তাদের আরও কিছু কার্যকলাপ আছে, রসিদ দেয় আর কি, তারা রসিদ নিয়ে আপনি মোটরসাইকেলের রসিদ দেখালেই টাকা দেবে, যেটা রসিদের লেনদেন জাহিলিয়াতের লেনদেন। জাহিলি জামানে রসিদ কেনা বেচা হইত, রসিদের উপর ভিত্তি করে তারা টাকা দেয়। এই যে কতগুলো জিনিস আছে যেগুলো অস্পষ্টতা রয়েছে, তো যে জায়গাতে অস্পষ্টতা রয়েছে সেই জায়গাতেই অবৈধতা থাকবে, এখানে বৈধতার কিছু থাকবে না। এখন কথা হলো যে ইসলামী ব্যাংক যদি শতভাগ ইসলামিকীকরণ করতে হয়, তাহলে মুসলিম ধনী দেশগুলোর সমন্বয়ে একটা ইসলামী ব্যাংক বৈশ্বিক দাঁড় করাতে হবে, যেটা বিশ্ব ব্যাংকের বিপরীতে একটা ব্যাংক দাঁড়াবে, যেটা মুসলিম অর্থনীতি দিয়ে নিয়ন্ত্রিত হবে। জাকাত ভিত্তিক অর্থনীতি তার মূল ভিত্তি হবে এবং দুর্বল দেশকে তারা উন্নত করবার জন্য সাহায্য করবে। দুর্বল দেশে কোনো আগ্রাসন হলে সেটাকে তারা অর্থনৈতিকভাবে সাপোর্ট দেবে। এরপরে বাণিজ্যিক যে একটা বৈশ্বিক বাণিজ্য থাকবে, এরকম যদি একটা ব্যাংক থাকে, বৈশ্বিক ব্যাংক থাকে, সেই বৈশ্বিক ব্যাংকের সঙ্গে যদি আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত, অন্যান্য যে ইসলামী ব্যাংকগুলো আছে ওগুলো যদি সেই ইসলামী ব্যাংকের সঙ্গে থাকে, তখন শতভাগ বলতে পারেন যে ইসলামী ব্যাংক পরিচালিত। জি, আশা করি। জি জি জি। জি। ও, হিজবুত তাওহীদ না, এটা হেজবুত তাওহীদ। হেজবুত তাওহীদ মানে হেজবুত তাওহীদ এটা কোনো ইসলামী দল নয়। না, এটা কোনো ইসলামী দল নয়। কারণ হেজবুত তাওহীদের যে আমির, তার ভিতরে ইসলাম ছিল না। মরার আগেও সিগারেট খেয়ে মরছে। ও মরার আগেও সিগারেট খেয়ে মরছে। ওর বাড়ি হলো টাঙ্গাই, পন্নী। পন্নী দেখেন কতগুলো ব্যবসা ধরেছে জানেন? হোমিও ডাক্তারিতে সফল হতে পারে না, হোমিও ডাক্তারে সফল হতে পারে না। আজাদী আন্দোলনের আগে এমপি নির্বাচন করেছে, যতবার দাঁড়িয়েছে ততবার জামানত হারিয়েছে। তো হোমিও ডাক্তারেও সফল হতে পারে নাই, রাজনীতিতেও সফল হতে পারে নাই। পরে বের করলো কি? ধর্মীয় ব্যবসা। ধর্মের নামে ব্যবসা তো বিলে তো বিলে ব্যবসা। এরপরে তার মেয়ে, তার যে জামাই, যে সেলিম, একটা বদমাশ আছে না, হ্যাঁ, এর ভিতরেতে জ্ঞান বলতে কিছু নেই। সেলিমের কিছু বই লেখা আছে, আমি বেশ কয়েকটা বই পড়েছিলাম। তো সে বইটাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে 60 বছর হায়াত দান করেছেন, সে ব্যক্তি অল্প হায়াতের ব্যাপারে কিয়ামতের দিন কি বলে অভিযোগ করতে পারবে না যে আমি অল্প হায়াত পেয়েছিলাম। এই হাদিসটার সেও অনুবাদ করেছে কি জানেন? যে উম্মতে মুহাম্মাদি বাঁচবে 60 বছর। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, তার মৃত্যুর পরে 60 বছর মুসলমান ছিল, এরপরে আর কোনো মুসলমান নাই। মানে ও যে হাদিসের হও বোঝে না। হাদিস তো পড়া লাগবে, তো তারপরে বুঝতে হবে। একটা সময় আমরা ওর সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করেছি। একটা সময় ও কি বলে একটা রাজনৈতিক দল করত, একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন করত। ছাত্র সংগঠন করতে এখনো যদি করতো তাহলে হয়তো ভালোই থাকতো, তাই না? ভালোই থাকতো। কিন্তু সেটা ছেড়ে দিয়ে এই ধর্ম ব্যবসাটা খুলেছে। এখন নারী পুরুষের যে বিষয়টা আসছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের পর্দা করার ব্যাপারে আবশ্যকীয়তা অনেক জায়গায় বলছেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, দৃষ্টিকে নিচু রাখবে। নারীরা কি করবে? আপনার কি বলে মোটা খেমার পরবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুই শ্রেণীর মানুষ জাহান্নামী, তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো নিসাউন কাসিয়াতুন আরিয়া, ওই সকল মহিলারা যারা পোশাক পরার পরেও বিবস্ত্র, মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে এবং সে নিজের দিকে মানুষ পুরুষের দিকে আকৃষ্ট হয়, এরা জান্নাতের সুবাতাস পাবে না, এরকম বলা হয়েছে। আবার ব্যাপারটা নারীকে দায়ুস বলা হয়েছে। এরকম অসংখ্য অগণিত হাদিস রয়েছে। এতগুলো হাদিস থাকার পরেও তারা কি করবে? তারা বলে যে এই সবগুলোর অর্থ হইল কি মাথায় শুধুমাত্র কাপড় দেওয়া। আবার সলাৎ নাকি বলে ব্যায়াম করা, সলাৎ নাকি ব্যায়াম করা, আর্মিদের প্যারেড। হ্যাঁ, আর্মিদের প্যারেড নাকি সালাত পড়ে, এটা হলো তাদের কাছে এটা বলা হয়েছে। তো এটা মূলত ইসলামী কোনো দল নাই, এদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই, একেবারেই বাতিল দল।
দেখেন, দিনের জন্য সময় দিতে হবে, পড়তে হবে, জানার চেষ্টা করতে হবে। আপনি জানুন, ওর উপরে ভরসা করে থাকবেন কেন? আপনি জানুন। এবং বৈশ্বিক ইসলামকে দেখুন, বিশ্বে কোন ইসলাম আছে? ইসলামের মূল কেন্দ্রটা হলো মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারাতে ওই বিশ্ববিদ্যালয় রয়েছে। সেখানকার উলামা ইকরামগণ কোন ইসলাম আপনার সামনে তুলে ধরেছে? হারামাইনের উলামা ইকরামগণ আপনার সামনে কোন ইসলাম তুলে ধরেছে? সৌদি আরবের মানুষ না, কিন্তু মক্কা মদিনার উলামা ইকরামগণ আপনার সামনে কোন ইসলাম তুলে ধরেছে? সেই ইসলামটাকে এদের সঙ্গে মিলিয়ে দেখুন, মিলিয়ে দেখে মাইনাস হলে মাইনাস করে দিন, ব্যাস। আর বাদ বাকি যেটা আছে পড়াশোনা করুন, জানার চেষ্টা করুন। এখন তো জানার অনেক সুযোগ সুবিধা আছে। জি, আশা করি বুঝতে পেরেছি। জি, কেন তোমাকে কেউ জিজ্ঞেস করছিল? কোনো মহিলার টেনশন তোমাকে ধরছে মনে হয়। হুর শব্দটা হলো পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ দুটোই বোঝায়। হুর এটা হলো কি পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ দুটোই বুঝায়। হুর মানে স্বাধীন। হুর মানে কি? স্বাধীন। হুর মানে স্বাধীন। তো এর অর্থ হলো স্বাধীন সঙ্গী। স্বাধীন সঙ্গী, যার কারো কাছে কোনো জবাবদিহিতা নেই, যার কারো কাছে কি কোনো জবাবদিহিতা নাই। তো পুরুষ মানুষ জান্নাতি হলে তার যেমন সঙ্গী সে পাবে, একজন মহিলা মারা গেলেও কি তার সঙ্গী সেভাবেই কি পাবে, সে পুরুষ সঙ্গী পাবে আর পুরুষ মহিলা সঙ্গী পাবে। এটার অর্থ হলো কি স্বাধীন সঙ্গী, প্রত্যেককেই সঙ্গী পাবে। এক কথায় সব থেকে বড় অভাব থাকবে জান্নাতে, সেটা হলো অভাবের অভাব। জান্নাতে কোনো অভাব থাকবে না। তো যা যা লাগবে তা তা সবই পেয়ে যাবে। এই যে, আশা করি বুঝতে পেরেছি। জি, মানে আপনি নিজের কাছে রেখে দিয়েছেন, ওটা আপনার নিজের, মানে জিনিস হলো কোম্পানি। তো কোম্পানির জিনিস আপনি নিয়েছেন, এটা তো জায়েজ না, আপনি নিজেও জানেন। দেখেন, কোম্পানি যখন 2 লাখ টাকা টার্গেট দিয়ে যখন 50টা পণ্য আপনাকে দিয়েছে, আর এটা 2 লাখ টাকা যদি আপনি 30টা পণ্য দিয়ে যদি আপনি ফিল আপ করে থাকেন, তাহলে নিশ্চিত বোঝা যায় যে আপনি 9-6-6-9 করেছেন। কাজে 6-9-9-6-9কে 6 বানানো যাবে না, 6কে 9 বানানো যায় না। এর ভিতরে কোনো না কোনো কিছু কি ঘটেছে, এটা সম্পূর্ণ না জায়েজ না। এটা কোম্পানির জিনিস, আপনার নিজস্ব না। জি, এটা পুরোটাই মার্কেটিং করতে হবে। জি, রাশাদ খলিফা। সুন্নি, শিয়া, আহলে কোরআন, ও হাদিস অস্বীকারী। আল কোরআন 19। জি, জি, ছোট্ট করে লিখেছে আর কি। জি, এটা তার ওই তথ্যটা 19 নামক তথ্যটা বিভিন্নজন বিভিন্ন বইতে লিখেছেন। আল কোরআন ইজ অল সায়েন্সে আবু তালেব তিনি লিখেছেন। এরপরে অধ্যাপক নুরুল ইসলাম তার কোরআন না বিজ্ঞান, ওটাতেও তিনি উল্লেখ করেছেন ওই তথ্যটাই। হ্যাঁ, এরপরে সায়েন্স ফ্রম কোরআন, এখান থেকেও কি উল্লেখ করেছে। আচ্ছা, এই 19 সংখ্যাটার আবিষ্কারক হলো সে, রাশাদ খলিফা। এই হলো 19 নামক সংখ্যার আবিষ্কারক, কিন্তু অর্থ ভুল করেছে। আলাইহাতি সাত আশার, আলাইহাতি সাত আশার, এটার অর্থ হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমকে বহন করেন 19 জন ফেরেশতা। ঠিক আছে, ওটাকে সে নিয়ে এসেছে। কোরআনের মূল সংখ্যা হলো 19। এই জন্য কোরআনকে 19 দিয়ে যাচাই করবে। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে অক্ষর আছে 19, এগুলো নিয়ে করেছে। আবার সে 19 নামক সংখ্যায় তার জন্মসালটাকে 19 দিয়ে ভাগ করেছে। ভাগ করে যখন ভাগফলটা সমান হয়েছে, তখন সে বলছে আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছে, যে আমার জন্মসালটা তো 19 দিয়ে ভাগ হয়ে গেল। তাহলে 19 দিয়ে যেটাই ভাগ হবে ওটাই কি কোরআন হবে?
তো মূলত সে ছিল আধুনিক আহলে কোরআনের প্রবক্তা, এবং তার অনুসারী ছিল আপনার কি বলে আহমদ সুবহি মনসুর, কায়রো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিল। এরপরে ডক্টর আহমদ আমিন ছিল, সেও ছিল। এরকম এরকম মিশরে বলতে পারেন সবগুলো ফেরকার কেন্দ্র ওইটা আর কি। জি, জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ। এটা নিয়ে তাফসীর কারকদের মধ্যে ইখতিলাফ রয়েছে। কেউ বলছেন যে এটা সূরা ফাতিহার অন্তর্ভুক্ত, কেউ বলছেন সূরা ফাতিহার অন্তর্ভুক্ত নয়। এটা জোরালো মতামত রয়েছে, প্রত্যেকেই প্রত্যেকের মতের পক্ষে কি করেছেন, দলিল তুলে ধরেছে। তো সূরা ফাতিহার অন্তর্ভুক্ত হইলে সেটা আবার কি বলে সূরা নামলের অন্তর্ভুক্ত। তো একই সূরা, একই আয়াত দুটো সূরার অন্তর্ভুক্ত হইতে পারে না। এই জন্য বলছেন সূরা ফাতিহার পূর্বের যে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা সূরা ফাতিহার অন্তর্ভুক্ত নয়। এই মতটাই কি জোরালো, কারণ সূরা ফাতিহা বাদ দিয়ে কোরআনের 7টা আয়াত। তারপরে জবাবদিহিতার জায়গা ওইটা নয় যে সূরা কি বলে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার অন্তর্ভুক্ত কিনা। হ্যাঁ, আর কোনো ভাই? শুকরান, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা ওয়া বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৈঠক শেষে দোয়াটা পড়ে নিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।